শক্তিশালী মানুষ, এরকম ছোট মানুষ যে পেছন থেকে জড়ায় ধরছে, লড়তেও পারে না, চড়তেও পারে না। কাফের কাফের অবস্থাতে বলতেছে, আমি বুঝলাম আমাকে যে ধরছে সে এই মানুষ আমাকে ধরে নাই, অন্য কোনো শক্তি আমাকে ধরছে। আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি ময়দানে নামে যান, আমার সাহায্য সবসময় আপনার সাথে আছে। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি, আপনার বদরের ময়দানে আমি আল্লাহর সাহায্য একজন, দুইজন, তিনজন নয়, 5000 ফেরেশতা। আমি জিব্রাইল আমির থাকবে, জিব্রাইলের নেতৃত্বে আমি 5000 ফেরেশতা আপনার জন্য উপহার স্বরূপ পাঠিয়ে দিলাম। এক ফেরেশতা হইলেই কাফেরদের সমস্ত গোষ্ঠীকে এক ফেরেশতাই যথেষ্ট। কারণ এক ফেরেশতা যদি একটা চড় মারে, এরা এখন দুনিয়া 1000টা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ এমন শক্তি দিচ্ছেন, কিন্তু পাঠাইছেন কত? 5000। সাহাবায়ে কেরাম বলেন, এই দিক থেকে ঘোড়ার শব্দ আসতেছে, কিন্তু আমাদের মুসলমান বাহিনীর মধ্যে ঘোড়া ছিল না। ফেরেশতারা ঘোড়া নিয়ে ময়দানে অবতীর্ণ হয়ে গেছে। এখন বলবেন সেটা নবী ছিলেন, সাহাবী ছিলেন, তাই ফেরেশতা আসছিল। আমরা কি তাই? অথচ আমাদের জন্য আল্লাহ বেশি খোঁজ খবরই শোনাইছেন, ইন্না লানানসুরু রাসূলুল্লাহ আল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। নিশ্চয়ই আমি নবী রাসূলদের যেভাবে সাহায্য করেছি, আমি মুমিনদেরকে ওইভাবে কিয়ামত পর্যন্ত সাহায্য করিব এবং কিয়ামতের মাঠেও সাহায্য করিব। ওয়াদাকার কম বেশি আছে, ওই রকম মানুষ হইতে হবে। মুসলমান যতদিন, মুসলমানের মধ্যে বাতিলের ভয় এই কারণেই আছে যে মুসলমান আজকে তার কাম ছেড়ে দিছে। মুসলমানের কাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামই ছিল হলো দাওয়াত। আর এই দাওয়াত, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিত্তি হলো দুই জিনিসের সাথে। ভালো করে শুনে নেন, এই উম্মতের ভিত্তি দুই জিনিসের সাথে। যতদিন এই উম্মত এই দুই জিনিসের সাথে সম্পর্ক না করবে, ততদিন এই উম্মতের আসমানি সাহায্য আসবে না। হয়তো কিছু জায়গায় জায়গায় কিছু উপকার হবে, দেখবেন কিছু মুসলমান হচ্ছে, কিছু মানুষ ইসলামের আইনের উপর চলতেছে, কিছু জায়গায় মুসলমানরা আজকে রমরমা ভাব চলতেছে, কিন্তু আসমানি সাহায্য যেটার দ্বারা মুসলমানের ভয়ে কাফের থরথর করে কাঁপবে, ওই সাহায্য আল্লাহর আসমান থেকে আসবে না। সেই দুইটা জিনিস হলো, মুসলমানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সাথে জুড়ছেন। দিন যতদিন মসজিদ থেকে বের না হবে, দিন যতদিন মসজিদের থেকে পরিচালিত না হবে, যতদিন মুসলমানের মসজিদ আবাদ না হবে, আর মুসলমান যতদিন সমস্ত তরিকা বাদ দিয়ে, সমস্ত তন্ত্র মন্ত্র মানবরচিত সমস্ত পদ্ধতি বাদ দিয়ে মুসলমান যতদিন সাহাবীদের আদর্শ না ধরবে, ততদিন আসমানি সাহায্য আসবে না। পরিষ্কার কথা। আপনাদের তাম বুদ্ধিজীবীদের বুদ্ধি যদি এক জায়গায় করেন, এক সাহাবীর এক রাতের ফিকির, এক রাতের ঘুম, এক বেলা দিনের জন্য শ্রম দিছে, সেই শ্রমের সমান হবে না। তাম বুদ্ধিজীবীরা বুদ্ধি করে করে তন্ত্র মন্ত্র আইন বাই করছে মানুষের সমাজের শান্তির জন্য, দেশের শান্তির জন্য, এলাকার শান্তির জন্য এই তন্ত্রমন্ত্র বাই করছে, রাস্তা ছাড়িয়ে দিয়েছে সাহাবীদেরকে। সাহাবীদের আদর্শ যতদিন পর্যন্ত মুসলমানের সাথে কানেকশন না হবে, সুপারগুলো আঠা কেমন বলে যে চামড়া ছুলে যায়, চামড়া ছুলে যায়। এইরকম ভাবে সাহাবীদের আদর্শকে আটকায় নিতে হবে নিজের সাথে। সাহাবীদের আদর্শ ছাড়া কিচ্ছু বুঝি না। আজব দুনিয়ায় যেই অঞ্চলে, যদিও একটা গ্রাম হোক, যদিও একটা ছোট জেলা হোক, যারা সাহাবীদের আদর্শকে গ্রহণ করেছে, আল্লাহ পাক তাদেরকে আসমানি সাহায্য নসিব করতেছে। মুসলমানের মসজিদগুলো আবাদ হইতে হবে। সমস্ত মসজিদ অনাবাদ, মুসলমানদের সমাবেশগুলো আবাদ হইতেছে, মুসলমানদের বিক্ষোভগুলো আবাদ হইতেছে, মুসলমানদের সেমিনারগুলো আবাদ হইতেছে, তো মুসলমানের মসজিদগুলো অনাবাদ।